কথা প্রসঙ্গ। পিঠে লাভ আঁকা, ছোটবেলায় দেখতাম ব্লাউজের ঝুল ছিল এরকম, আর এখন ব্লাউজের ঝুল দেখছি আর চিন্তা করছে আমার মেয়ের পরাবো না পরবো না, কিছু বোঝা যায় না। আর হাতা বাঁশ গাছের গোড়া দেখা যাচ্ছে, হাতা ছোট। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে যেমন এদিকটা বললাম, আর একটা কথা খেয়াল করুন, যাদের বাড়ির মেয়েরা রাস্তায় ড্যাং 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 করে ঘুরছে, একটু কথাটা মাথায় নিন। আপনি মাছ কিনেছেন, মাছ আপনার স্ত্রী, আমার মা মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে ঘাটের ধারে একটা কাজ করছে, পুকুরের যে ঘাট, আর আমি রান্নাঘরে বসে লাদেন ভাত খাচ্ছি আর মোবাইল দেখছি। আর হঠাৎ একটা বিদেশি মেহমান এসে বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী, আমার মা যে কাজ করুক না কেন, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে না যাবে না? এই সপ্তাহ এই সপ্তাহ দেখ 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 দেখ, এই বিড়াল ঢুকেছে দেখ। আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি, এদিক ওদিক তাকিয়ে দেখছি, একটা বারের জন্য আমার মা বলছে কোথায় বিড়াল আছে দেখ। আমি খুঁজে খুঁজে দেখলাম বিড়াল নেই। আমি আমার মাকে খুব সুন্দর করে দেখে বললাম, মা তুমি যে বলছো বিড়াল তো নেই। মা বলছে ভালো করে দেখ। আমি ভালো করে বিড়াল আছে, বসিরহাট বর্ডার এখন পার হয় না, বাংলাদেশের সাতক্ষীরায় আছে, তার মানে জানালার বাইরে। আমার মা বলছে মাছের হাড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে। বড় লোক হলে বলছে মাছটা ফ্রিজে দে। আরো গরিব মানুষ হলে সেই ছোটবেলায় দেখতাম না, 3টে করে এরকম দড়ি দিয়ে ঝোলানো থাকতো, আর ওতে মাছ গোশ তুলে রাখতো যাতে বিড়াল খেতে না পারে। কি বলে ওটা? শিকি। ওই শিকিতে তুলে রাখতো যাতে বিড়াল কোন রকম মাছ মাংস কিছুতেই যাতে আঘাত করতে না পারে। আচ্ছা বলুন, পুঁটি মাছের কেজি 80 টাকা, পোনা মাছের কেজি 150 টাকা, 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটাকে ফ্রিজজাত করতে হয়, শিকির তুলে রাখতে হয়, হাড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে রাখতে হয়, আজকের দিনে যে সমস্ত বাড়ির মেয়েরা মাছের মতো চলে চলে বেড়াচ্ছে, ওদের পিছনেও কিছু বিড়াল ঘুরছে না করে না, এসে বলছে ম্যাও ম্যাও, ওই ফোন নম্বরটা দাও, ম্যাও তো ফোন নম্বরটা দাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো সংগ্রামপুরের ছেলে, ভয় কাকে পাও, আও খাও। বলুন 80 টাকার পুঁটি মাছ, 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজে রাখতে হয়, আমার মা বোনের ইজ্জত যৌবনে যাতে আঘাত না করতে পারে, তার জন্য তাকেও ফ্রিজের মতো করে সুন্দর করে ঢেকে ঢুকে রাখার দরকার আছে না নাই? আমি ছোট্ট একটা উপমা দিচ্ছি। উপমাটা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, তার নাম হলো হাজেরা। আমি ঘটনা বড় করে বলি না, আর আমার বক্তব্য সবার ভালো লাগবে না, তার কারণ আমি যে কথা বলছি, অনেকের বাড়ির মেয়ে বলে এই অবস্থা। সে নামাজ পড়ছে ঠিক কথা, কিন্তু কুয়ায় ইঁদুর মরে আছে, ইঁদুর না তুলে শুধু পানি তুলছে, ঠিক আছে, আর সুদ একটু খাচ্ছে, তো এই জন্য নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার এক হযরত বলছিলেন, আমি তখন ঘরে বসে বসে শুনছিলাম, ওখানে বসে, যে নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। কিন্তু আমরা নামাজও পড়ছি, সুদও খাচ্ছি। দেখছি যদি সম্ভব হয় আমি লাস্টের দিকে ওই কথার উপরে আর একটুখানি কথা চাপিয়ে দিতে পারি কিনা, আল্লাহ যদি বলে। দেখছি আগে হাজারের কথা একটুখানি বলে নি, কারণ মা বোনেরা অনেকেই আছেন, আর ওদেরকে একটু অপারেশন না করলে নারী জাত তো এমনি ব্যাকা হাড়ে তৈরি, একটু ঝগড়া করে দেখবে দুধা মারলি বলে মেরে দেখ, আর যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? মার খেয়ে শুয়ে বলতে হচ্ছে এবার গায়ে হাত দেওয়া, একটু গায়ে হাত দেয়। তা আমরা তো পুরুষ মানুষ, আমরা জানি পাকা 5-এ চললিও যা বিল আসবে, 2-এ চললিও তাই, দে চালা। পরে যাওয়ায় দেখা যায় মার খেয়ে খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে আল্লাহ বিচার করবে। তাই এই কথাটাই যদি 10 মিনিট আগে বলতো, ও কি আর হাইব্রিড ঘুষিগুলো খেত? আর এর নারী জাত
সারা জীবন সুখে আছে, লকডাউনের সময় ইনকাম কমে গেছে একটু কষ্ট, পুরো 20 বছরের সুখকে মাটি পুঁততে বলছে তোমার সংসার করে আমার জীবন মাটি হয়ে গেছে। বলে না বলে না, এটা এটা স্বভাব। আমি একটুখানি হাজারের কথা একটু টেনে দিই, আমি ছোট করেই বলবো। কেতাবপত্র যারা পড়ে রেখেছে হয়তো কিছু বাদ যাবে, কিছু ছেড়ে দেবো। তার কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন আর লোক আখ চিবিয়ে খায়, এখন গেলাসে কত করে বলছে 10 টাকা বলছে 2 গ্লাস ঠেকিয়ে দিল হারারে, চাচা চলে গেল চেম্বারে। কাজ বেশি কম, দেখার দরকার নেই, শটের দরকার। তো আমারও বক্তব্য ছাড়াও বাইরে একটুখানি কাজ আছে, যার জন্য আমার সময়টা তার মধ্যে কভার করতে হবে, করে ছাড়তে হবে। ওই জন্য আমি চিবাতে দেবো না, ডাইরে রস দেবো, শুধু গিলে না। হাজারার আব্বা ইন্তেকাল করেছে, মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে গেছে। নানার বাড়ি বেড়াতে গেলে ওই মেলা হচ্ছিল, মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে 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 তাকিয়ে দেখছে। হাজেরা মাকে ডেকে বলছে, মা দেখো 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 ওই ছেলেটি আমার দিকে এমন করে কেন তাকায়? মা একবার ছেলেদের দিকে চোখ তুলে তাকিয়ে দেখলো, এ তো সেই মিশরের কুখ্যাত বাদশা সাদত। কোন সুন্দরী নারী দেখলে তার রূপ যৌবন নষ্ট না করা পর্যন্ত শান্ত হয় না। মেয়ের হাতটা ধরে বলতে চল বাড়ি যাই। বললো কেন? বলছে খবর খুব খারাপ, বাড়িতে চল বলবো। যখন বাড়িতে চলে গেল রে হাজেরা, হাজেরা বাড়িতে চলে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, মা বসে বসে কাঁদছে। হাজেরা জিজ্ঞাসা করে, মা তুমি কিসের জন্য কাঁদছো? বলছে হাজেরা তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা। ওই মিশরের বাদশা গভীর রজনীতে যদি আমাদের বাড়ি হামলা করে তো রূপ যৌবন নষ্ট হবে, ওই কথা ভাবছি আর আমি কাঁদছি। তখন হাজেরা বললেন, মা তুমি চিন্তা করো না, আমি বাড়িতে থাকবো না। বলছে তবে কোথায় যাবি রে? বলছে জঙ্গলে যাব। বলছে জঙ্গলে সাপ আছে, বিছা আছে, বাঘ আছে, তোকে কামড় দেবে, তুই তো মরে যাবি। তখন হাজেরা বলছে, মা আমার রূপ যৌবন যা কিছু আছে এগুলো আমার কাছে আমানত, ভোগ করবে আমার স্বামী, তোমার যে হবে জামাই। তাতে যদি আমার জঙ্গলে যাওয়ার জন্য সাপে কামড় দেয়, বাঘে যদি খেয়ে নেয়, আমি মৃত্যু বরণ করতে রাজি আছি, কিন্তু সতীত্ব নষ্ট হতে দেব না। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? আর আমাদের বিউটির মা হঠাৎ দেখছি ওই টোটো স্ট্যান্ড সংগ্রামপুরে পড়ে, ভাবি টোটোয় বসে আছে, ভাবির হাতের একটা ব্যাগ থাকে, ব্যাগটার নাম কি? ভ্যানিটি ব্যাগ। আমি নাম দিচ্ছি শয়তানি ব্যাগ। ও আমার সাথে যাচ্ছে, কচি খাচ্ছে, বলছে খাওয়া কিনলাম। টোটো উঠেছি, নামছি, বলছে ভাড়া দাও। বাপের বাড়ি যাচ্ছে, বলছে মিষ্টি কেন? বলছে তুমি টাকা দাও। তো ব্যাগটা ওর কাছে কি করতে আছে? বুঝতে পারছি সব যখন আমি করবো ব্যাগ তোর কাঁধে। আর শুধু ব্যাগ না, ব্যাগ এরকম খুললি না আয়না, আয়না থাকে না, থাকে না। হঠাৎ দেখছি সংগ্রামপুর স্টেশনে আমি বড় ভাবি ব্যাগটা খুলে আয়না, তার মানে লিপস্টিক লাগাচ্ছে। বউ আমার টাকায় লিপস্টিক কিনেছে, পরবি তুই, দেখবো আমি না, যা দেখছি টোটোওয়ালা। আর আমি যেদিন বাড়ি আছি, বলছে আজকে কাজটা নেই, ছুটির দিন বাড়ি আছে, চা করো। বলছে চার দোকান খোলা নেই। বলছে চুল টুল ভালো করে বাঁধা দেন। বলছে বুড়ো বয়সীকে গম উঠছে। আর ও তখন কুটুম বাড়ি যাচ্ছে, এত সাজা সাজছে মনে হয় যেন কুটুম বাড়ি যায় না, আমার দেখাশোনা হবে তাই যাচ্ছে। তার মানে এই যে ভুরু, এই ভুরু মেয়েরা বড় লোকদের বাড়ির বউরা ভুরু চাচ্ছে না, চাচ্ছে না। আচ্ছা এই যে ভুরু আল্লাহর সৃষ্টি, এই ভুরু আজ পর্যন্ত বলতে পারবেন যে ভুরু এত বড় হয়েছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল, চাকিয়ে ঢুকতে হয়েছে? আল্লাহ বলেছে ভুরু যা বাড়বি বাড়বি, সাইডে যাবি, নিচে যাবি না। তাই দেখবেন সাইডে গিয়েছে। আমি আলামিন কলেজে পড়েছি বাড়িগুলো, তা আলামিন কলেজে একটা মেয়ে আমাকে বলতে হয় না, তোমার এই ভুরু না রাস্তার বাম্পার পুরো সমান, একটু চাষতে পারো না, তার মানে হচ্ছে ভুরু পেলাম। তা আমি তখন ভুরু পেলাম কি বুঝতাম না। আমার একটা ড্রাইভার ছিল যখন 3G নেট চলছে, ও একদিন বার করে চলে যায়, ভুরু পেলাম বলছিল না, এই দেখো।
তা আমি তারপরে দেখলাম ও আল্লাহ, ভুরু পেলাম না, পুলসরাতের পোল পুরো সরু। এবার আচ্ছা, আল্লাহর এই সৃষ্টি, এই চোখ, এই নাক, এই গাল, এরম না হয়ে আপনার যখন দাড়ি এত বড় হয়েছে, চাগিয়ে ধরে পায়খানা বসতে হয়েছে, এরকম হয়েছে? তাহলে এই চোখ, এই নাক, এই গাল এরকম না হয়ে গালটা যদি বাইর পায়ে স্টেশনের পাশে হতো, আর নাকটা যদি ওই আপনার মাগুরে পোলের কাছে হতো, আর চোখটা যদি জুলপিয়ার ব্রিজের মুখী হতো পাঁচতলায়, এখন আপনি একটা আপেল খাবেন, ভালো কি খারাপ চেক করার জন্য কোথায় দেবেন? বাইর পর রেলগেটের কাছে হাতে কে মিস্টার গাল, মানে পায়খানার ধারে। ওর যদি বলি দেখতো কেন, বলবে আমি সব কিছু বুঝি না, মাল দিয়ে দাও। এখানে আছে কে মিস্টার নাক, এখানে মানে মাগুরের ফুলের ধারে, দেখতো পচা কি ভালো। ও বললো ঠান্ডা গরম ওয়েদারে সর্দি, নাক লকডাউন লেগেছে, তাহলে ও টাওয়ার পাচ্ছে না। পায়ের তলায় আছে চোখ, ভালো করে মোজা পাইতে বুট পাইতে বলবো দেখতো লালটু, ও বলবে হুজুর বুট পাইতে আমার সাথে আর কি করছো? কিন্তু আল্লাহ সৃষ্টি, এই চোখ, এই নাক, এই গাল, এই দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে পচা, নাক বলছে দাগ থাকলেও কোনো খাবারের বিস্কুট নেই, পচা নেই, গাল বলছে ভাই বুঝি না, মাল দিয়ে দাও। যেই খাবারটা গালে ফেলে দিলাম, জিভ ডান দিক বাম দিক দুদিকে ঘুরিয়ে দিল, খাবার যদি ঠিকঠাক থাকে মালগুলো নেপাল বর্ডারে চলে গেল। আর খাবার যদি বিস্কুট হয় পচা, গন্ধ, বাসি, খারাপ, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে দাও, হাত বলছে বেলচা রেডি, মাল বার কর। আল্লাহ বললেন আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি, একটু বলবেন না সুবহানাল্লাহ? আর সেই সৌন্দর্য এরা ভুরু চাচ্ছে, এই যে পর্দার আড়ালে এখন বসে আছে, দেখলে মনে হবে ফতেমাতুজ জোহরা, কিন্তু ওদের কি জিনিস শুধুমাত্র যার বউ সে জানে, নায়িকা। আবার কিছু বললে মুখ বাঁকা, মুখ বাঁকা, কি আছে। স্বামী কিছু বললে বলছে তোমার কথা আমার নজর জ্বালা করছে, তা আমার কথা তো নজর জ্বালা কথা, বোনের কথা ভালো লাগে। কিন্তু শুনে রাখুন, এই যে পর্দার কথা বললাম, একটা হাদিস বলি, আল্লাহ নবী বলেছেন নারী হলো পর্দায় থাকার বস্তু, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। আর একটা হাদিস বলবো, অনেকগুলো বলছে দেখলে সমস্যা কি, দেখলে সমস্যা কি, আমি আসছি, হাদিস রয়েছে কোরআনের বাইরে কথা বলি না, তবে হয়তো এবারও একটু কম বলি, তাই লোক মনে করে গল্প করছে। বলে না 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 না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই আম্মাজান হাজেরা এই ছেলেকে, পুরুষ মানুষ তাকিয়েছে, ভয়ে সরে চলে গেল। রাতের বেলা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আমার মেয়ে তোর জঙ্গলে সাপ বিচ্ছু রয়েল বেঙ্গল টাইগার, আমার মেয়ের যেন স্পর্শ করতে না পারে। বললো ঠিক আছে যা, চলে যা। মেয়ে যখন চলে যাচ্ছে রে, হাজেরার মা ঘরের ভিতরে বসে বসে খুব কাঁদছে। যখন কাঁদছে, রাত গভীর হয়ে গেল, কারা যেন হঠাৎ করে ঘরের চারিদিকটা ঘেরাও করে ফেলে বলছে, হাজেরা হাজেরা, ও হাজেরা আয়, চলে আয়। জাল থেকে মাছ পালাতে পারে, পুকুর থেকে বেরিয়ে যেতে পারে না, এবার কোথায় যাবি? চলে আয়, চলে আয়, চলে আয়। হাজেরা তো বাড়িতে নাই, আওয়াজটা কে দেবে? কেউ যখন আওয়াজ দিচ্ছে না, হাজেরার মায়ের ঘরের দরজায় জোরে জোরে আঘাত করছে, মারছে দুমদুম দুমদুম করে। হাজেরার মা ঘরের দরজাটা খুলে দিয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, তোরা কারা? আমার গায়ে স্পর্শ করিস না, তোদের দাবি দাবা কি আছে বল, তোদের দাবি দাবা কি আছে বল। তখন বলছে তোর মেয়ে হাজেরা কোথায়? বললে এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না। গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো, যখন খুঁজে পাওয়া গেল না, হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গোটা গা থেকে রক্ত ঝরে। হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানছে আর বলছে, বল তোর মেয়ে কোথায়, যদি মেয়ের সন্ধান না দিস তোকে বাঁচতে দেবো না। হাজেরার মা বলছে, রে জীবন যায় যাবে, মেয়ের
মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না। জেলখানায় বন্দি করা হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। হাজেরা জঙ্গলের ভিতরে জীবন যাপন করতে করতে মায়ের জন্য মনটা বড় খারাপ। মনে মনে হচ্ছে আমার মা বাড়িতে একা কিভাবে জীবন যাপন করছে, একটু দেখার ইচ্ছা হচ্ছে। তাই গভীর রজনীতে টুকটুক 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 করে বাড়ির কাছে চলে আসলো। জানালার পাশে দাঁড়িয়ে বলছে, মা মা মা। হাজেরা মনে মনে করছে রাত গভীর হয়েছে, মা ঘুমিয়ে পড়েছে, একটু ভিতরে যাই। ঘরের দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে যখন বিছানা সার্চিং করছে, রে হাজেরা নাই, মা নাই, কোথায় গেল মা? হাজেরার মনে পড়ে গেল এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। কিতাবের মধ্যে এসেছে খালামার বাড়ির কাছে গিয়ে বলছে, খালা খালা ও খালা, খুলে দেবে দরজা জানালা। আমি তো হতবাগী হাজেরা। খালামা দরজাটা খুলে মাথাটা বুকের ধারে চেপে ধরে বলছে, হাজেরা চুপ চুপ। কেন? বলছে, জোরে কথা বলিস না, মিশরের বাচ্চার পোশাক কুত্তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এগুলি যদি তোকে পেয়ে যায় ধর্ষণ করবে, তোর রূপ যৌবন লুটে নেবে, তোকে জেলখানায় বন্দি রেখে দেবে। চুপ কর চুপ কর। হাজেরা তখন বলছো, খালামা আমার মা কোথায় জানো? খালামা বললেন, হাজেরা আমি চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি, চামড়ার চোখে দেখিনি। যখন তোকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তোর মায়ের পায়ে দড়ি বেঁধে জেলখানায় বন্দি করে দিয়েছে। বেঁচে আছে কি মারা গেছে জানি না। হাজেরা কান্নায় ভেঙে পড়ল, ওগো আল্লাহ, আমার তো ভাই নাই, বোন নাই, আমি আর মা, মা আর আমি। আব্বা ছিল, আব্বাকে তুমি ডেকে নিয়েছো, মাটুকু সম্বল তা তো আজ দেখতে পাই না। মা 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 চিৎকার দিতে 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 রে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। জঙ্গলের ভিতরে গিয়ে শরীরে ক্লান্তি, পেটে ক্ষুধা, চোখে তন্দ্রা, আর হাঁটতে পারে না। একটি গাছের গায়ে হেলান দিয়ে সাগরের পাশে একটি গাছের গায়ে হেলান দিয়ে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নেই দেখতে পাচ্ছে বিশাল বড় একটা সাগর, ওতে একটা নৌকা, চেপে আছে তিনজন। আমি হাজেরা, আব্বা মা। জোরে ঝড় এসেছে, আব্বা পড়ে গেছে, মা উঠে নৌকার হাল ধরেছে, ঘুমটা ভেঙে গেছে। চোখটা খুলে দেখছে সর্বনাশ। কি হলো? মিশরের বাচ্চার পোষা কুত্তারা তিন দিক থেকে ঘিরে ফেললো। 1 2 3, শুধু পিছন দিকটা ফাঁকা, ওদিকে কেউ যায় না কাকা। কারণ ওটা আছে সাগর, ওতে আছে হাঙর, শক্ত করতে হবে কোমর। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তিন দিক থেকে ঘিরে বলছে, হাজেরা হাজেরা হাজেরা, এবার কোথায় যাবি? কে তোকে বাঁচাবে? তখন হাজেরা বললেন, রে তোরা আমাকে নিয়ে কি করবি? বলছে, বাচ্চার কাছে নিয়ে যাব, বাচ্চা তোকে নিয়ে এনজয় করবে, ফুর্তি করবে, তোর রূপ যৌবন ভোগ করবে, আবার তোকে ছেড়ে দেয়া হবে। তখন হাজেরা বললেন, রে এই পাশে সাগর আছে, প্রয়োজন হলে আমি সাগরে ঝাঁপ দেবো, আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে, আমার সতীত্ব নষ্ট হতে দেব না। এ সতীত্ব ভোগ করবে কেবলমাত্র আমার জামার স্বামী। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন হাজেরার গায়ে হাত দিতে গেছে, আম্মাজান হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরেই দিয়ে দিল ঝাঁপ। 2 দিন 5 দিন 7 দিন চারিদিকে খবর হয়ে গেল হাজেরা বেঁচে নাই, হাজেরা মারা গেছে, হাজেরা বেঁচে নাই, হাজেরা মারা গেছে। চারিদিকে খবর হয়ে গেল। 10 দিন 12 দিন 15 দিন 16 দিন 17 দিনের দিন নদীতে জেলেরা জাল বসায়। আপনারা দেখেছেন কাছাকাছি আপনাদের নদী, জেল মাছ পড়েছে মনে করে উঠে টেনে দেখছে মাছ নয়, একটা নিথর ডেড বডি। জেলেরা ভালো করে চেপে দেখছে পচেনি, তবে মারা গেছে। কিন্তু আমাদের ঘাড়ে দোষ হবে কেন? আমরা কোথায় আর দেবো? নদীর যে চর, পানি নেমে গেলে চর যে শুকিয়ে যায়, ওই সাইডে ফেলে রেখে ওরা চলে যাচ্ছে কেন বলেন তো? ঘি খাচ্ছে আলমগীর, এখন মোটা হচ্ছে জাহাঙ্গীর। নিরীহ ভালো লোক দেখবেন পাগলা সাগলা লোক জেলে বন্দী হয়ে আছে, কোর্টে বলছে বিচার চলছে, দোষী কিনা পরে দেখা যাবে, এখন কিন্তু বিচারটা চলছে। আর সত্যিকারের দেখবেন যারা ওইরকম ভাব
তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আর কি বসে ওনাদের সাথে মিটিং করছে, কথা ঠিক কি না? শুরুতে বলেছিলাম মনে আছে 3, 5, 15, ও নামটা ভুলে যেতে পারো। চোর একে চোর, চোর দোকানে চোর চোর, 3 চোরে খচ্চর, মিলছে কথা? ঈদের আনন্দ, হ্যাঁ, ওমর ফারুক ঈদের আনন্দ করেছে। ঈদগায় নামাজ পড়তে আসেননি, ঘরে অপেক্ষা করছেন। মুসল্লিরা বলছে ইমাম সাহেব এখন আসেননি কেন? বলে বাড়িতে গিয়ে দেখছেন হুজুর কাঁদছেন। বলছে হুজুর আপনি কাঁদছেন ঈদের দিন? বলছে আমার তারাবি, আমার সেহেরি, আমার ইফতার কবুল হয়েছে কিনা আমি সেইগুলো ভাবছি আর কাঁদছি। কিসের আনন্দ তোমাদের? আর আমরা আনন্দ করার জন্য 30টা রোজার মধ্যে 29টা রোজার মধ্যে 27টা কাজা, ও আনন্দ করার জন্য 15 দিন আগে থেকে মার্কেটিং করতে 300 টাকা কেজি লাচ্চা কিনে ঘরে এসছে। এরা মাতামোটা আছে না? ঈদ উপলক্ষে গোশ কিনছে, গোশ অন্যদিন 300 টাকা কেজি, ঈদের দিন 350 টাকা কেজি। তাই বলছেন কষে মাছ যেন মনে 3-4 বছর খায় না। অথচ 28টা রোজার দিন দুপুর বেলা ডিম বেজে ভাত খেতে আল্লাহ টাটা সময়ের মতো বডি রোজা করিন বলছে অম্বল, অথচ খাচ্ছে কলা আর রুটি, ও তো অম্বলের ওষুধ। চলুন ভুলে যাইনি, হাজার কথা একটু আগিয়ে দিই। চলুন, এখানে আমার ঘটনা বলার মেন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো শিক্ষা নিয়ে বিষয়টা বলা। ঘটনা বললে তো অনেক ঘটনা বলবো, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। হ্যাঁ করছে, বাবা বাবা করছে, যাও দিক যাও। বাচ্চা কাচ্চা তো শুক্রবারে কিছু বাচ্চা মসজিদে বদমাশি করে, তাড়িয়ে দেওয়া যাবে না, বসিয়ে রাখতে হবে। কারণ এমনও বাচ্চা মসজিদে নামাজ পড়তে যায় জুম্মায়, তার বাপ যায় না, আছে না? না, তার বাপ বিড়ি টানছে, বলছে কার পর তাড়াতাড়ি যাও, 18 আছে 20 আছে। আর ওর ছেলে যখন মসজিদে যাচ্ছে তখন হচ্ছে এ গেল, তোর ছেলে দেখ আল্লাহ বলি, চুপ করে শুয়াবে, বাচ্চা যায় যাকে দিব্য বসে ওর মতো চালিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। একটা গামছা কাঁধে ফেলে চার দোকানে বসে পাহাড়ে উপরে পা দিয়ে দোলাচ্ছে, কি একবার হচ্ছে, 18,000 টাকা চার দোকানে বাকি করে 1 বছরের বউ ঢাট্টার কাজ করে, সেলাই মেশিন কাজ করে, গরমের ধান চাষ করে, সেই টাকা মিটাচ্ছে। আর ও চার দোকানে বসে জুয়া পেটাচ্ছে। এরকম মুসলমান নেই? প্রচুর আছে, কিন্তু আজকের বিষয় না। আমার আরেকটু খানিক আগিয়ে দিই, দিয়ে চলুন। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, হাজেরা উঠে পড়লো। লোক বলবে এসব মলি সাহেব তাল কাটা, 17 দিন পানির তলা ছিল, কুমির নাস্তা করেনি। আমাদের মসজিদ ইমাম সাহেব বলছিল কবরে 99টা সাপ ঢুকবে, আর তাল কাটা হুজুর এসে বলছে 17 দিন নদীতে ছিল, কি জীবনে সম্ভব? আর 99টা সাপ 3 ফুট কবরে থাকবে কি করে? সব গাল গপ্প। মলি সাহেবরা যার নামের ভয় দেখে শুধু আমাদের টাকা নিচ্ছে। প্রমাণ নেবেন? ব্রিগেডের মাঠে মিটিং হয়, ইডেনের মাঠে খেলা হয়, এই জলঘরায় বসে বসে, জালঘরায় বসে বসে যে মোবাইলে দেখি, মোবাইলের সাইজ কত বড়, 6 ইঞ্চি, 6 ইঞ্চি নয় 2 ইঞ্চি। জিও মোবাইলের ডিসপ্লে 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিতে ডিসপ্লে দেখা যাচ্ছে ব্রিগেডের মাঠে 10 লাখ লোক, ইডেনের মাঠে 50,000 দর্শক। এই 2 ইঞ্চি ডিসপ্লে কি করে দেখা যাচ্ছে? বলো হুজুর, তোমরা সব বুঝবে না, বৈজ্ঞানিকদের কায়দা আছে, ইঞ্জিনিয়ার। আচ্ছা, ইঞ্জিনিয়ার মানুষ না ফেরেশতা? মানুষ। মানুষকে তৈরি করে থেকে আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি মানুষ, সে যদি 2 ইঞ্চি মোবাইলের ভিতরে 50,000 দর্শক, 5 লাখ দর্শককে দেখাতে পারে, আর সেই মানুষকে সৃষ্টি করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে 3 ফুট কবরে 99টা সাপ কেন, গোটা পৃথিবীটা ঢুকিয়ে 17 দিন কেন, 17 মাস পরেও হাজেরাকে পানি থেকে তুলতে পারেন না? পারেন না? আসলে যুক্তি, ও যারা যুক্তি দেবে আমিও যুক্তি দেবো। যুক্তি দিলে একটা ছেলে রাস্তায় ডিম কুড়িয়ে পেয়েছে, বলছে হুজুর ডিমটা তো খাওয়া হারাম, যদি বেচে বিমল কিনে খাই কেন হবে? মনে মনে করছে যদি একটু যুক্তি, হুজুর ঘুরে বিরে দেয়, বুঝলেন? কটা যুক্তি নেই, যুক্তি চলে। হাজেরা উঠে পড়ল, যখন জালে উঠে পড়ল, সাইডে রাখলো, আকাশে সুবে সাদিক হলো, সূর্য উদিত হলো, সূর্যের কিরণ গায়ে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে হাত পা নেড়ে উঠে দাঁড়ালো। চারিদিকে খবর হয়ে গেল হাজেরা মরেনি।
আজও বেঁচে আছে। মুহূর্তের মধ্যে গ্রেফতার করা হলো, নিয়ে যাওয়া হলো, বাদশার ঘরে আটকে রাখা হলো। কিছুক্ষণ পরে মিশরের বাদশা বাড়ির একজন মহিলা এসে বলছে, হাজেরা খা খা। হাজেরা বললেন, খাবো না। বলছে কেন? বলছে যে আল্লাহ আমাকে আমাকে 17 দিন পানির তলায় বাঁচিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ মিশরের বাদশার শয়তানের মাল দানা পানি না খাইয়ে আমাকেও জীবিত রাখতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়ির বউরা গুরুগুলন করছে তাহলে কার জন্য? যেখানে আল্লাহর কোরআন বলেছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। আর রিবা সাবুনাহু বান আইসানুহা আন ইয়ানকিয়া রাজুলু উম্মাহু, সুদ খেলে 70 ধরনের গুনাহ হয়। তার মধ্যে একটি গুনাহ হলো, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে বিয়ে করলে রে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হয়। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। ও কল দেখে গো বন্ধন করো মায়েরা, ও কল দেখে গো সুদ করো মায়েরা। কানটা খাড়া করে শুনে রেখে দাও, নিজের ছেলের সাথে একটা রাত কাটালে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হয়। যারা সুদ নিচ্ছে কতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ঘন্টার ভিতরে খামটা নাচ করো না, একটা বার ভেবে দেখো। বলে পিতা মাতা সরকার ভেবে দেখা দরকার। যেখানে সুদ হারাম বলা হয়েছে, আজকে সুদের বিষয় বলার ইচ্ছা নেই, কিন্তু আর কবে আসবো জানি না। আজকে যখন এসেছি চাটনির মধ্যে একটু একটু দিয়ে যাচ্ছি। ফিরে আসুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজারা খাচ্ছে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে দিল, হাজেরা চুপচাপ বসে আছে। হাজেরা জিজ্ঞাসা করছো, মহিলা আমার মা কোথায় বলতে পারো? বলছে তোর মা ইন্তেকাল করেছে। এই খবরটা যখন হাজেরার কানে পৌঁছে গেল, হাজেরা খুব কাঁদছে। ওগো আল্লাহ, আব্বা ছিল, আব্বাকে তুমি তুলে নিলে, মা ছিল তুলে নিলে, আমাকে তুমি জীবিত রাখলে। আমার ইজ্জত যৌবন তুমি হেফাজত করো, আমার রূপ যৌবন তুমি হেফাজত করো। হাজেরা খুব জোরে জোরে কাঁদছে। আওয়াজ চলে আসলো, হাজেরা হাজেরা তুই টেনশন করিস না, যাকে দেখে তুই ভয় করছিস একটু অপেক্ষা কর, ওই তোর পায়ে ধরে ক্ষমা চাইবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরা ঘরের ভিতরে বসে বসে খাচ্ছে। মিশরের বাদশা মদ খেয়ে টলতে হাজেরার ঘরের ভিতরে ঢুকছে। হাজেরা একবার বলে উঠলো, আল্লাহ তোর কুত্তাকে তুই সামলা, আমার ঘরে ঢুকে করতে চাইছে হামলা। হাজেরার একদম গায়ের ধরে কাছাকাছি, গায়ে হাত দেবে। আল্লাহর কুদরত মজা বড় নাই। মুহূর্তের মধ্যে দুইটা চোখ হয়ে গেল অন্ধ। হাজেরার পায়ের ধরে বসে পড়ে বলছে, হাজেরা ও হাজেরা, তুই আমার মেয়ে, আজ থেকে আমি তোর বাপ, ভুল করেছি মা, তুই ক্ষমা করে দে, আমি তোর গায়ে স্পর্শ করব না। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারেন্টের ট্রান্সফরমার গায়ে এরকম একটা বোর্ড দেওয়া থাকে, দেখেছেন? কি লেখা থাকে? সাবধান থাকে না, ডেঞ্জার থাকে না, বিপদ, তাই তো? আর দেখবেন দুটো হাত, দুটো পা, একটা কঙ্কাল আর একটা ফুটবলের মতো মাথা দেওয়া থাকে। কেন বলেন তো? এ পাগলা, বাংলা পড়বি পড়ে নে, ইংরাজি পড়বি পড়ে নে, হিন্দি পড়বি পড়ে নে, কিচ্ছু না পড়তে পারিস ছবিটা দেখে নে, ঝটকে দিলে পটকে যাবি। লাইট বন্ধ হয়ে গেছে, আমার প্রজেক্টর বন্ধ হয়ে গেছে। ও প্রজেক্টর ওলা ভাই, তোমার ওখানে মহিলাদের দিকে ওই তো চলছে। ও আচ্ছা, লাইভ প্রজেক্টর ওলা ভাই, তুমি একটু এখানে এসো, তোমার এখানে মোবাইলের কি সমস্যা দেখো। ঠিক আছে, বলে দিচ্ছি তো। আচ্ছা হোক, ছোট মতো হুজুর পেয়েছে তো। হ্যাঁ, আমি তো তোর ভাই, এসো, আমাকে মহব্বত করে, ফোনে যা ফোন করে কোনো, হ্যাঁ মনে হয় যেন এখানে আমার বিয়ে হবে। তা এরা আবেগ, ভালোবাসে, মহব্বত করে। তবে শুধু ভালোবাসলে হবে না, নামাজটাও আমাদেরকে ফলো করে, আমাদের পোশাক, আমাদের সুন্নতি চালচলন সেটাও নিতে হবে। তবে ঠিক কি চলুন, তবে অন্য কথা বলবো না, এদিকে খেয়াল করুন। তাহলে
কারেন্টের ট্রান্সফরমার গায়ে বোর্ডটা দেওয়া আছে, বলছে পাগলা সব বাংলা পড়বি পড়েলে, ইংরাজি পড়বি পড়েলে, হিন্দি পড়বি পড়েলে, কিচ্ছু না পারি ছবিটা দেখেলে, এতে হাত দিলে ঝটকে দিলে পটকে যাবে। একজন মেয়ে তার যৌবনটা পর্দার সাথে যদি সেইভাবে মেকআপ করে ম্যানেজ করে চলতে পারে, কোন পরপুরুষ তার ধারে কাছে যাবে না। সবাই মনে করবো ফোন করছি, যদি বলে দেখ মেয়েটা কি সুন্দর বোরকা পড়ছে, ভালো বাড়ির মেয়ে দেখছি বোরকা ঢিলা, কোনো স্টাইল নেই, ওর দিকে চাষ নেই, জুতো খুলে মারবে। আর যদি বারমুন্ডা প্যান্ট পরে, কোরআন যাই জলিয়া গেঞ্জি ঝুল হলো 12.5 ইঞ্চি পরে, আর হাতে মোবাইলে যদি যায় বললো আহা আকাশের চাঁদ নেমেছে, ও বেহায় আবার ঘুরে ঘুরে দেখবেন কে বলেছে। আর যেই চোখে চোখে তাকাবে, হালকা করে ইশারা করে দেবে, বলবো শুভ দৃষ্টি। হ্যাঁ, তারপরে চোখে চোখে ইশারা করে ফোন নম্বর দেবে, ফোন নম্বর নেবে, এ চালাবে হোয়াটসঅ্যাপ, ও চালাবে ফেসবুক, ভিডিও কলে দেখাবে দুজনের বুক আর মুখ, তাতেই বলবে কাবি খুশি কাবি গা, কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন। চলছে তাই। হ্যাঁ, চলুন, আমার এই কথাটা বলার উদ্দেশ্যটা কি, হাজেরার কথাটা কেন বললাম? হাজেরা রূপ যৌবন ভোগ করিয়েছেন স্বামীকে, ওই ঔরসে যে বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাটা হলেন হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। আর বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আপেল ভেসে যাচ্ছিলেন, তুলে খেয়েছিল কটা? একটা। খাওয়ার পরেই বাগানের মালিক খুঁজেছেন, 12 বছর বাগানে ছিলেন। আমি ঘটনা আপনারা জানেন, বলতে চাই, শুধু ধরিয়ে দিচ্ছি। ওই ঔরসে যে বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আমাদের পাড়ায় বড় ভাই একটা ছেলে হয়েছে, তার নাম দীপজল। রাস্তা আস্তে আস্তে প্রাইভেট থেকে একটা আম কুড়িয়ে বেতন, মা বলছে ওর অল্প, সবাই 2-3টে ব্যক্তি একটা পেয়েছি, আম ডাল করবো টাকা তাল একটা বাড়িয়ে তোর, মা বলছে একটা তাললে কোথায় দেবে, আর পাশ নেই। তখনকার মায়ের পেট থেকে হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর এখনকার মায়ের পেট থেকে জন্ম নিয়েছে কাঞ্চন মল্লিক। একটুখানি বাচ্চা মোবাইল নিয়ে বলছে ঠাকুমার জুলি কাটুন যাও, বাড়ির বউরা দেখছে সিরিয়াল, পরঞ্জয় জলিয়া আর কিরণমালা, দেশে এসেছে নতুন মালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলতে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, বাঞ্চে শুধু বাসন তালা। কপালে টিপতে ঘুরছে। বড় ভাই আমার ডেকে বলছে দেখ ভাবি টিপ পরে হেভি লাগছে না, আমি বলছি টিপ পরিয়েছে ঠিক আছে, শাড়ি পরিয়েছে না সব তো দেখা যাচ্ছে। তখন বলছে ভাই শুধু আমি একা দেখবো, এত সুন্দর বউ পাড়ার লোকের হয়নি কেন? কুরবানির গরু না আকিকার ছাগল, পাড়ার লোকের হক আদায় করছে। ফিরেছি 7টা গোশ রেখে তালা মেরে দিচ্ছে, যাতে কোন রকম মাল কারেন্টের সমস্যার জন্য পচে না যায়, যেন বরফটা জমে থাকে, কেন নষ্ট হয়ে যাবে। আর আমার মা এই যে টিপটা পড়ছে, জীবনের প্রথম টিপকে বলেছিল দেব কোয়েল পায়েল প্রীতিজিনটা, আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ তো বেশ্যাদের সিমটম, প্রতিদানের সিমটম। আর ওর বউ পড়েছে, আমার ডেকে আরো দেখাচ্ছে, দেখ মন্টু কিরাম লিখবে, মন্টু চেটে নেবে, তখন বুঝবে। ওই জন্য তো আগে আইবুড়ো মেয়েরা হাত ধরে পালা, তখন বাড়ির বউরা পালাচ্ছে। আর বললেই বলছে সব যুগ জামানা পাল্টে গেছে, অত সহজ। চলেন ছোট্ট করে মাঝখানের একটা কথা বলবো, বলেই আমি আপনাদের কাছে একটু অন্য একটা কথা বলবো, বলে বিদায় নেবো। সবাই মিলে আর এক বক্তব্য দেবো, কারো জাবান যেন বন্ধ না হয়, না রাইতে ভিড়। এখন কি রাত 2টো বাজে? আমি কাল মোল্লাপুকুর টাইম ছিল, ডায়মন্ড মোল্লাপুকুর, রাত 2:30টার এই জলসা ছেড়েছি 3:30টার সময়। তা তখনও এর থেকে লোক বেশি, এর থেকে আওয়াজ বেশি। আর এখন সবে রাত 11:30 বাজে। তা অন্তত একটু নড়ে চড়ে দিই। মোহাম্মদ রফিক গান বলে গালা পাঠিয়েছে, আর কারি আব্দুল মাসিদ কোরআন বলে গালা পাঠিয়েছে। তা আমরা কারি সাহেবের অনুসরণ করব, একটু আল্লাহ একবার জোরে বলবো। যদি গলাটা চিড় খেয়ে যায়, ফেটে যায়, তার জন্য কপাল ভালো হবে না খারাপ হবে? তা অন্তত ধরবো না দাদার ধুতি, ধরবো না দিদির আঁচল, ধরতে চাই দামানে মোস্তফা। সবাই মিলে বলবো, জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন? এই মিছিলের স্লোগান ছিল কি জানেন? আল্লাহু আকবার। এই যে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত হয়, এর উৎস কোথা থেকে? সূরা ইউসুফে আছে। এই যে আপনার
নেতা মন্ত্রীরা ভিআইপি গাড়ি চাপে, আওয়াজ হয় পি পা টোটা টোটা। এর উৎস কোথা থেকে? সূরা ইউসুফের তাফসীরে আছে। আসলে আমরা অযোগ্যতার কারণে বলে বোঝাতে পারি না, কারণ এখন তো আওয়াজ হয় কেমন, বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা। কি দুঃখ হচ্ছে বল? লোক বলছে সত্যি বক্তা খোদার কিনে বাঁশির মতো সুর। তা কি বলেছে? বলছে মোবাইল রেকর্ডিং করা আছে, তার মানে মনে নেই। অথচ মজলিসে এমনও ছেলে আছে প্রতি সপ্তাহে দাড়ি চাচ্ছে, বগলের চুল বছরে একবার কাটে, আছে না নাই? ট্রেনে উঠেছি আমরা, নাচা লোক তো হাত উঁচু ধরতে পারছি না, নিচু হয়ে আজকে বগলের কাছে নাক চলে গেছে, গিয়ে দেখছি মানুষ না পাটা, গন্ধ আলাদা। আর বগলের চুল 3 রকম কালার, গোড়ার দিকে হলুদ, মাথার দিকে লাল, আর মাঝখানে দেখছি কালো, মনে হচ্ছে শিবুই না লাচ্চা। যদি বিশ্বাস না হয় কালকে তখন রাস্তায় খালি গায়ে খান্ডা শুধু বলবে এখানে হাতটা উঁচু কর, মাল দেবে পুরো 4 ইঞ্চি, আল্লাহ এরা জন্মাইন ব্যথা নয়, গাড়ির মোবিল চেঞ্জ করছে 3000-এ। আর শরীরের যে জায়গাগুলো পরিষ্কার করা 40 দিনের মধ্যে, ওগুলো দরকার নেই। সে খেয়াল থাকে না, খেয়াল থাকবে কি করে? ওই জন্য তো দরকার মক্তব শিক্ষা। কি দরকার? মক্তব শিক্ষা। কারণ ধর্মের ভিত তৈরি করতে গেলে বাচ্চাদের মক্তব শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? ছোটবেলায় পড়েছিলেন কোমর তলায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি।